সালমান শাহ, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে সুদর্শন নায়ক সালমান শাহ মাত্র 24 বছর বয়সে আত্মহত্যা করে তিনি মারা যান। মহানায়ক মান্না মাত্র 43 বছর বয়সে হার্ট অ্যাটাক করে তিনি মারা যান। বুলবুল আহমেদ 68 বছর বয়সে হার্ট অ্যাটাক করে তিনিও মারা যান। নায়ক রাজ্জাক 75 বছর বয়সে নিউমোনিয়া রোগে তিনিও মারা যান। শান্ত খান 32 বছর বয়সে গণপিটুনিতে তিনি মারা যান। শাহবাজ সানি 26 বছর বয়সে হার্ট অ্যাটাক করে তিনিও মারা যান। মিজু আহমেদ 63 বছর বয়সে হার্ট অ্যাটাক করে তিনিও মারা যান। জাফর ইকবাল 41 বছর বয়সে ক্যান্সার আক্রান্ত হয়ে তিনি মারা যান। দিলদার 58 বছর বয়সে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে তিনিও মারা যান। বাংলাদেশের চলচ্চিত্রে কৌতুকের জন্য তিনি বিখ্যাত ছিলেন। রাজীব বারী বাংলাদেশের চলচ্চিত্রের অন্যতম খলনায়ক এবং ভিলেন ছিলেন রাজীব, যার অভিনয় ছিল আসলে খুবই দারুণ এবং চমৎকার। জাম্বু 60 বছর বয়সে তিনি মারা যান। প্রবীর মিত্র বাংলা চলচ্চিত্রের অসংখ্য ছবি যিনি নির্মাণ করেছেন। প্রবীর মিত্র 81 বছর বয়সে বার্ধক্যজনিত কারণে তিনিও মারা যান। জসিম বাংলা চলচ্চিত্রের অন্যতম ফাইটিং নায়ক জসিম মাত্র 47 বছর বয়সে তিনি মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে মারা যান। খলিল 80 বছর বয়সে বার্ধক্যজনিত কারণে তিনিও মারা যান। রুবেল আহমেদ 55 বছর বয়সে হার্ট অ্যাটাক করে তিনি মারা যান। হুমায়ুন ফরিদি, যার কথা না বললে নাই হয়, বিখ্যাত অভিনেতা 59 বছর বয়সে ফুসফুসের রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। এটিএম শামসুজ্জামান বাংলাদেশের একজন জনপ্রিয় নায়ক ছিলেন, খলনায়ক বলেন বা অভিনেতা বলেন। 79 বছর বয়সে হার্ট ফেলিয়ার হয়ে তিনিও মারা যান। ওয়ালিউল হক রুমি 59 বছর বয়সে কোলন ক্যান্সার হয়ে তিনিও দুনিয়া ছেড়ে চলে যান। এস এম মহসিন 75 বছর বয়সে কোভিড-19 তিনি মারা যান। টেলি সামাদ 74 বছর বয়সে দীর্ঘ অসুস্থতা হয়ে তিনিও মারা যান। আব্দুর রাতিন 64 বছর বয়সে চিকুনগুনিয়ায় তিনিও মারা যান। আহমেদ সাজ্জাদ 73 বছর বয়সে কোভিড-19 তিনিও মারা যান। কালা আজিজ 65 বছর বয়সে ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে মারা যান। অমল বোস খুবই জনপ্রিয় একজন অভিনেতা ছিলেন, 69 বছর বয়সে হার্ট অ্যাটাক করে তিনিও মারা যান। আব্দুল কাদের 69 বছর বয়সে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা যান। সাদেক বাচ্চু 65 বছর বয়সে কোভিড-19 তিনি মারা যান। শাহিন আলম 58 বছর বয়সে কিডনি ড্যামেজ হয়ে তিনিও মারা যান। ব্ল্যাক আনোয়ার 66 বছর বয়সে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে তিনিও মারা যান। সিরাজ হায়দার 69 বছর বয়সে হার্ট অ্যাটাক করে তিনিও মারা যান। হাসমত 67 বছর বয়সে ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে তিনিও মারা যান। বাবর 67 বছর বয়সে ব্রেন হ্যামারেজ হয়ে তিনিও মারা যান। তাদের সবার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।